দেখো সিটাপিল ক্লিনজার ভার্সেস সিম্পল ফেস ওয়াশ, এই দুটোর মধ্যে শীতকালের জন্য সব থেকে বেস্ট ফেস ওয়াশ কোনটা বা সব থেকে খারাপ ফেস ওয়াশ কোনটা? দেখো তুমি আগে এইটা বলো যে তুমি কি সেই ছেলে শীতকালে কোনো ফেস ওয়াশ মাখলে তোমার মুখ ড্রাই হয়ে যায়, লিপস ফেটে যায় আর মুখ লালচে লালচে হয়ে যায় আর তোমার মুখ খুবই টান টান লাগে? তাহলে ভাই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ ফেস ওয়াশ সিলেক্টে মিস্টেক করলেই সবকিছু শেষ। সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল এই দুটো ফেস ওয়াশ, কিন্তু এই দুটোর মধ্যেও সব থেকে বেস্ট কোনটা চলো দেখে নাও। প্রথমে হচ্ছে সিটাপিল ক্লিনজার। এটা গ্লোবালি ফেমাস এবং খুবই পপুলার একটা ব্র্যান্ড। স্পেশালি এটা বানানো হয়েছে সেনসিটিভ স্কিন এবং ড্রাই স্কিনের জন্য। আর অন্যদিকে রয়েছে সিম্পল ফেস ওয়াশ, যেটা স্পেশালি বানানো হয়েছে সেনসিটিভ স্কিনের জন্য। ইউনাইটেড কিংডমের একটা ব্র্যান্ড, সোজা ভাষায় বললাম বিদেশি ব্র্যান্ড। হ্যাঁ ভাই, সিম্পল ফেস ওয়াশটা বিদেশি ব্র্যান্ড। শান্তি পয়েন্ট 1 ভালো দিক। দেখো প্রথমে হচ্ছে সিটাপিল ক্লিনজারের ভালো দিক, ডার্মাটোলজিস্ট এগুলোকে রেকমেন্ড করে থাকে, মানে সিটাপিল ক্লিনজারকে রেকমেন্ড করে। 2 কোনো ফেনা হয় না এবং সোপ ফ্রি, মানে সাবান নেই এতে। কি উল্টো পাল্টা বকছিস, ফেস ওয়াশের মধ্যে কি সাবান? মানে সাবানের কোনো উপাদানই এর মধ্যে নেই শান্তি। তাই ময়শ্চারাইজ ব্যারিয়ার গুলো প্রোটেক্ট করে। এটা ফ্রেগ্রেন্স ফ্রি, সেন্ট ফ্রি, সেন্ট। হ্যাঁ ভাই সেন্ট ফ্রি, এটা মানে কোনো গন্ধ নেই। প্যারাবিন বা এসএলএস এর মতো ক্ষতিকারক উপাদানগুলো এর মধ্যে নেই। আর সিটাপিল ক্লিনজারের ভালো দিক হচ্ছে এটা পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, ফলে তোমার ন্যাচারাল টেক্সচার ধরে রাখে। কোথাকার টেক্সচার ধরে রাখে, স্কিনের টেক্সচার ধরে রাখে। অন্যদিকে রয়েছে সিম্পল ফেস ওয়াশ, নামও যেমন সিম্পল, কাজও সিম্পল। শীতকালে তাহলে মাখবো কেন? সিম্পল যখন। সিম্পল হলেও ভালো দিকগুলো জেনে নাও। হাতে নিলে একদম জেল বেস পাবে, জেন্টেল ফোমিং হিসেবে কাজ করে। কি আবার জেন্টেল ফোমিং? জেন্টেল ফোমিং মানে সিম্পল ফেস ওয়াশটা করার সময় একদম হালকা ফেনা হবে এবং এর মধ্যে প্রো ভিটামিন B5 রয়েছে, যেটা তোমার স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। হাইড্রেটটা আবার কি? হাইড্রেট মানে তোমার স্কিন যে শুকনো হয়ে যায় সেই শুকনো হতে দেবে না একদম। নো পারফিউম, নো কালার এবং নো হার্শ কেমিক্যাল। এটা বাংলায় বললে তো ভালো। কোনো কালার নেই, কোনো রং নেই, কোনো ক্ষতিকারক উপাদান নেই এবং কোনো গন্ধ নেই। কমপ্লিট। এবার তাহলে খারাপের দিকে যাই। পয়েন্ট 2 খারাপ দিক। দেখো প্রথম হচ্ছে সিটাপিল ক্লিনজার, যেটার দামটা একটু বেশি হয়ে থাকে যদি তুমি এমএলটা বেশি নাও। আবার এর সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা ফোমিং হয় না, মানে কোনো ফেনা হয় না। তাই অনেকের মনে হয় এটাতে কোনো কাজই হচ্ছে না বা আমার মুখই ধোয়া হচ্ছে না। তাহলে ওই মাল আমি নেবো কেন যে ফেনা হবে না? আরে ভাই ফেনা হচ্ছে না ঠিক আছে, কিন্তু এটা তোমার মুখটাকে ভালোই ক্লিন করছে, শীতকালে তোমার মুখটাকে ঠিক রাখবে। আর সিম্পল ফেস ওয়াশটা কি করে? তুই তো বললি তারও ফেনা হয় না। আরে ভাই সিম্পল ফেস ওয়াশে একটু ফেনা হয়, মানে সিটাপিল ক্লিনজার যেমন ফেনাই হয় না, কিন্তু সিম্পল ফেস ওয়াশে ফেনা হয়। তাই সিম্পল ফেস ওয়াশের খারাপ দিক হচ্ছে এটা শীতকালে তোমার মুখটাকে একটু বেসিক ক্লিনজার, মানে বেসিক ক্লিন করে দেয়। ইংলিশ উচ্চারণ করতে পারছিস না, করিস কেন? ট্রাই করছি, ট্রাই। সিটাপিল ক্লিনজার যেমন তোমার ময়শ্চারাইজার লক করে রাখে, ওটা কালার ময়শ্চারাইজার স্কিনেরই তো। হ্যাঁ ভাই স্কিনেরই ময়শ্চারাইজার লক করে থাকে, তেমন কিন্তু সিম্পল ফেস ওয়াশ করতে পারে না। সিম্পল ফেস ওয়াশ মাগলে তোমাকে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। তাহলে ময়শ্চারাইজার কিনতে হবে, তাহলে সিটাপিল কিনলেই তো হয়। হ্যাঁ সিটাপিল কিনলে হয়, কিন্তু কার জন্য কোনটা বেস্ট ওটা দেখে কিনতে হবে। প্রথমে হচ্ছে সিটাপিল ক্লিনজার। দেখো যাদের স্কিন খুব ড্রাই এবং শীতকালে যাদের মুখ খুবই শুকনো হয়ে যায়, একদম টান টান অনুভূত হয়, তাদের জন্য সিটাপিল ক্লিনজারটাই বেস্ট। কিন্তু আমার তো অয়েলি স্কিন, ড্রাই স্কিন তো আমার নয়। হ্যাঁ ভাই অয়েলি বা কম্বিনেশন স্কিন তোমার যদি হয়েও থাকে তাহলেও সিটাপিল ক্লিনজার পাওয়া যায়, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে কিনে নেবে। অয়েলি স্কিনের জন্য আলাদা, ড্রাই স্কিনের জন্য আলাদা। অয়েলি স্কিনের জন্য কি বেশি টাকা দিতে হবে? না ভাই অয়েলি স্কিনের জন্য কম দামে পাওয়া যায়। আর অন্যদিকে সিম্পল ফেস ওয়াশ যাদের নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিন অথবা যাদের সেনসিটিভ স্কিন, তাদের জন্য সিম্পল ফেস ওয়াশ সবথেকে বেস্ট। তাহলে দুটোর মধ্যে আমি কিনবো কোনটা? তাই সোজা ভাষায় জিতে যাচ্ছে আজকে সিটাপিল জেন্টাল ক্লিনজার বা সিটাপিল অয়েলি স্কিন ক্লিনজার। কেন সিটাপিল নিতে বলছিস তুই? শীতকালে যে মুখ ড্রাইনেস হয়ে যায় সেটার ময়শ্চারাইজার লক করে রাখে। 2 নো ফোমিং ফর্মুলা, মানে এটা কোনো ফোম, মানে কোনো ফেনা করে না এবং তোমার মুখের ন্যাচারাল অয়েলকে ধরে রাখে। 3 নম্বর স্কিনের ডাক্তারদের যেন কি বলে, ডার্মাটোলজিস্ট, তারা এটা অ্যাপ্রুভ করেছে। তাই খুব ঠান্ডা পড়ুক বা কম ঠান্ডা পড়ুক, দুটোতেই এই সিটাপিল ক্লিনজার তোমার জন্য বেস্ট। সব প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে তো দেওয়া আছে, ওখানে ক্লিক করে কিনতে পারো অথবা ট্যাগ করা আছে, ওখানে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো। কিন্তু যদি তুমি ভাবো যে ফেস ওয়াশ মাখলেই আমার মুখ খুব উজ্জ্বল হয়ে যাবে, আমাকে দেখতে দারুণ লাগবে, তুমি একদম ভুল ভাবছো। তোমাকে সিরামও ইউজ করতে হবে এবং একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তাই তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করো। আর যদি তোমার স্কিনের জন্য বেস্ট সিরামের কথা জানতে চাও, তাহলে তাই নায়াসিনামাইড ভালো নাকি ভিটামিন সি সিরাম ভালো, দুটোর মধ্যে কোনটা ভালো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওটাকে দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।